ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গো? সকাল যে অনেক হয়ে গেল। এই তো রে বাবা, এই তো, বল। আমি তো বসুমতীকে নিয়ে মাঠে যাব, তাই তোমাকে ডাকছিলাম। হ্যাঁ বাবা, যা। আর যাওয়ার সময় এই মুড়ি মুরগিটা সঙ্গে নিয়ে যা। দুপুর হয়ে গেলে খেয়ে নিস। আর বেশি জঙ্গলের দিকে যাস নে যেন, আমার খুব চিন্তা হয়। নেহাত যেতে পারি না বলে তোকে পাঠানো। কাছে পিঠে থাকবি, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। হ্যাঁ গো ঠাকুমা, তাড়াতাড়ি বাড়ি ফিরব। তুমি একদম চিন্তা করো না তো। আমি বসুমতীকে নিয়ে জঙ্গলে কিছুটা ঘাস খাইয়ে আসার সময় কিছু জ্বালানি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। বসুমতীকে নিয়ে মুন্নি জঙ্গলে চলে যায়। এদিকে হয় কি, গভীর জঙ্গলে সেদিন বনের পরী ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তিনি একটা হৃষ্টপুষ্ট সাদা রঙের ছাগল দেখতে পান, যেটা ছিল মুন্নির বসুমতী। সেই ছাগলটা তার খুবই পছন্দ হয়। তিনি তাকে কোলে তুলে নেন এবং আদর করতে করতে সেখান থেকে জাদুর মতন উবে যান। এদিকে বসুমতীকে কোথাও দেখতে না পেয়ে মুন্নি কাঁদতে শুরু করে। তার প্রচণ্ড কান্নায় তুষ্ট হয়ে বনের পরী তখন তাকে দেখা দেন এবং তার কান্না থামানোর চেষ্টা করেন। তিনি মুন্নিকে বলেন, মুন্নি, তুমি কাঁদছো কেন? মুন্নি তখন বলে যে, আমার একটা ছাগল আছে বসুমতী, আমি তাকে বনে চড়াতে নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুক্ষণ ধরে কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। বনের পরী তখন খুশি হয়ে জাদুর মতন তার বসুমতীকে তার কাছে এনে দেন এবং বলেন, দেখো তো, এইটা তোমার ছাগল কিনা? মুন্নি প্রচণ্ড খুশি হয়ে বলে, ধন্যবাদ বনের পরী, আমি তোমার উপকার সব সময় মনে রাখবো। বনের পরী তখন বলেন, তোমার মতন মিষ্টি মেয়ে আমি খুব খুশি হয়েছি। তুমি যখন মন থেকে আমাকে ডাকবে, আমি তখনই তোমায় সঙ্গ দেবো। সব সময় সৎ থাকবে এরকমই। আর যে কোনো বিপদে পড়লে বনের পরীকে অবশ্যই স্মরণ করবে, আমি সব সময় তোমার সাথে আছি। এদিকে বাড়ি ফিরে মুন্নি সব কথা তার ঠাকুমাকে জানায়। তার ঠাকুমা বলেন যে, দেখলি তো, সৎ পথে চললে ঠিক নুন ভাত জোগাড় হয়ে যাবে। বনের পরী তোর সততায় কত খুশি হয়েছে। হ্যাঁ ঠাকুমা, আর আমাকে বনের পরী এও কথা দিয়েছে যে আমি এরপর যখনই বিপদে পড়ব তিনি আমার সঙ্গ দেবেন। বেশ, চল এখন ঘরে চল। এদিকে সেদিন রাতের বেলা একটা চোর মুন্নিদের ঘরে চুরি করতে আসে। এদিক ওদিক খোঁজার পর সে কিছু যখন দেখতে পায় না, তখন হঠাৎ তার চোখ পড়ে বসুমতীর দিকে। সে তখন বলে, হ্যাঁ, বুড়ির বাড়িতে দেখছি কিছুই নাই, যাই এই ছাগলটাকেই চুরি করে নিয়ে যায়। কিন্তু এটা নিয়ে যাওয়া কি ঠিক হবে? এত ভেবে কাজ নেই, নিয়ে যায়। এই বলে সে ছাগলটাকে চুরি করে নিয়ে যায়। অন্যদিকে সকালবেলা উঠে মুন্নি দেখে তার ছাগলটা নেই। সে তখন চিৎকার করতে থাকে, ঠাকুমা, ও ঠাকুমা, দেখো আমাদের বসুমতী এখানে নেই। হ্যাঁ, তাই তো রে, ছাগলটা তো কোনোদিন কোথাও যায় না, মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। তুই এখনই বনের পরীকে স্মরণ কর। মুন্নি তখন বনের পরীকে স্মরণ করতেই বনের পরী হাজির হয়। তিনি বলেন যে, তোমার ছাগল তুমি ঠিক ফিরে পাবে। আমি আশীর্বাদ করি যে তোমার ছাগল নিয়েছে তোমাকে ঠিক ফিরিয়ে দিয়ে যাবে। এই বলে বনের পরী অদৃশ্য হয়ে যান। ঠাকুমা তখন বলেন, শোন মুন্নি, বনের পরীর আশীর্বাদ বৃথা যেতে পারে না। চল, ঠিক আমাদের ছাগল ফিরে আসবে। এই বলে তারা দুজন যখন দাওয়ায় বসে এটা ওটা ভাবছিল, ঠিক তখন সন্ধেবেলা সেই চোরটা ছাগল নিয়ে তাদের বাড়ি আসে।
হঠাৎ তাকে দেখে ঠাকুমা প্রশ্ন করেন, আরে তুমি কে? ছাগলটাকে নিয়ে এলে, কোথায় পেলে একে? চোরটা তখন বলে, আরে ঠাকুমা, ছাগলটাই বনে চড়ছিল, আমি দেখেছি এটা তোমাদেরই, আমি তাই তোমাকে দিতে এলাম। তোমাদের তো একটাই ছাগল। এদিকে বনের পরী স্বপ্নে সেই চোরকে খুবই ভয় দেখিয়েছিল, কিন্তু সে সেই কথাটা ঠাকুমার কাছে বলে না। সে ভয়ে তাড়াতাড়ি ছাগলটা ঠাকুমাকে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়। ঠাকুমা আর মুন্নি এদিকে ভাবতে থাকে যে কি হলো ব্যাপারটা, এইরকম একটা অপরিচিত লোক নিজে থেকেই ছাগল দিয়ে গেল। যাই হোক, বনের পরী, তোমাকে অনেক ধন্যবাদ।